এই দুরুদ পড়লে চেহারা সৌন্দর্য হয়। দুরুদ আপনি যত বেশি পড়বেন চেহারার মধ্যে তত বেশি সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, লাবণ্যতা হবে। মা বোনদেরকে বলছি, দুরুদের মতো আপনাদের সুন্দর, এত সুন্দর চেহারা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। চেহারা কালো হতে পারে কিন্তু নূরে ঝলঝল করতে থাকবে। আর যারা সুন্দর আছেন আপনাদের চেহারার মধ্যে এত মায়া আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। দুরুদ যত বেশি পড়বেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি সৌন্দর্য দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা আপনার পূরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ কোনো কাজ করেন না, আল্লাহ খান না, ঘুমান না, কিন্তু একটি কাজ করেন। সে কাজটি কি? কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ শুধু নয় ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি শুধু পড়ি না, ফেরেশতারা শুধু পড়ে না, যারা ঈমান আনে, ঈমানদার পৃথিবীর নারী পুরুষ আছে তারাও ইউসাল্লুনা, রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ পড়লে মনে প্রশান্তি লাভ হয়, দুরূদ শরীফ পড়লে মনের আশা পূরণ হয়, দুরূদ শরীফ পড়লে বিপদ দূর হয়, দুরূদ শরীফ পড়লে জান্নাত লাভ হয়, দুরূদ শরীফ পড়লে নবীজির সুপারিশ নসিব হবে, দুরূদ শরীফ পড়লে জান্নাতুল ফেরদাউসে যাবেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন আল্লাহর হাবিবের কাছাকাছি তত বেশি থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো উম্মত যদি এক মর্তবা দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ে 10টি গুনাহ সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। দুরূদ পড়ার সাথে সাথে 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত নরনারী যদি আমি নবীকে ভালোবেসে ইশক মোহাব্বত ভালোবাসা নিয়ে আদর দরদ নিয়ে যদি দুরূদ পড়ে, 2জন ফেরেশতা আছে, ওই 2জন ফেরেশতা আমি নবীর রওজা মুবারকে দুরূদ পৌঁছিয়ে দেয়। তার নাম বলা হয়, তার বাবার নাম বলা হয়, তার বায়োডাটা আমার সামনে প্রকাশ করা হয়। আমি রাসূল খুশি হয়ে যাই, আর খুশি হওয়ার পরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেই। সুবহানাল্লাহি বিহামদিহি। আরেকটি হাদিস এসেছে, শাফা শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো নর নারী যদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়ে, সেই দুরূদ আল্লাহর রাসূল নিজ কানে মদিনা রওজা মুবারক থেকে আল্লাহর রাসূল শুনতে পান। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য দুরূদ শরীফ পড়লে আপনার চেহারার সৌন্দর্য বাড়বে। আপনি কালো হন আর আপনি সুন্দর হন, যদি সুন্দর হয়ে থাকেন আরও সৌন্দর্য বাড়বে, চেহারার মধ্যে আরও মায়া, এত মায়া, আপনার চেহারার দিকে যে তাকাবে সেই আপনার চেহারার মায়ায় পড়ে যাবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়তে হবে। আল্লাহর হাবিবের একজন প্রিয় উম্মত শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বিশাল একটি কাফেলা নিয়ে তিনি হজ করার জন্য তার সন্তান সহ রওনা হলেন। মরুভূমির প্রান্তরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনাকে ধরে একটি বৃক্ষের কাছে নেওয়া হলো, গোড়ায় নেওয়া হলো। সময় ঘনিয়ে আসছে, সময় চলে যাচ্ছে, এমন করে করে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। সাথের যেই কাফেলার যে সাথীরা আছে বলল, সন্তানকে বলল, তোমার বাবাকে রেখে গেলাম, তুমি তোমার বাবার পাশে থাকো, তোমার বাবার খোঁজ খবর নাও। আমরা এতগুলা মানুষ এইখানে থাকলে আমরা হজ করতে পারবো না, আমরা চলে যাচ্ছি, হজে যাব, তুমি তোমার বাবাকে দেখাশোনা করো। হযরত শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই যে আল্লাহর যে বান্দাটা আছে
গাছের মধ্যে ছেলেটা হেলান দিয়ে বসে আছেন, আর তার বাবা সময় যত ঘনিয়ে আসছে সে তত বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। একটা সময় কিছুক্ষণ পরে তার বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এবার চেহারাটা অন্যরকম, চেহারাটা বিশ্রী হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সন্তান তাকিয়ে দেখলো বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেছে, বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেছে। ছেলে পেরেশানি হয়ে গেলেন, কান্না করতে লাগলেন। আপনজন কেউ নাই, আর এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ আছে দেখে যদি এমন শূকরের চেহারা হয়ে গেছে তাহলে মানুষ লাঞ্ছনা দিবে, বাঞ্ছনা করবে, সেজন্যে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে এক সময় তিনি হেলান দিয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে দেখেন একজন নূরানি মানুষ আসতেছে। আস্তে আস্তে তার কাছে আসলেন। আয়েশা বললেন, কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? এমন এমন করে ঘটনা বর্ণনা করলেন। বলতেছেন, দেখেন আমার বাবা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে আমার বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে যায়। ওই নূরানি মানুষটি এবার বললে, তুমি টেনশন করো না। যুবকটি তাকিয়ে দেখলো নূরানি মানুষটি তার নূরানি হাত মোবারক তার বাবার চেহারার মধ্যে হাতটা মেসেজ করে দিলেন। সাথে সাথে শূকরের চেহারা থেকে তার বাবার আসল প্রকৃত রূপ হয়ে গেল এবং চেহারা থেকে নূরে ঝলঝল ঝলঝল করে। এবার তিনি চলে যাচ্ছেন, পিছন দিকে ডাক দিয়ে বললেন, কে গো, আপনি কে, আপনি কি, আপনার পরিচয়? বলতেছে, আমি তো অন্য কেউ নয়, তোমার বাবা প্রত্যেক দিন সকাল বিকাল আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়তে 100 বার করে, কিন্তু আজকে আমার দরবারে কোনো দুরূদ গেল না। আমি সেজন্য আমি ভাবলাম কি হয়েছে। জিব্রাইল আমাকে জানিয়ে দিলেন যে তিনি মারা গেছেন, সেজন্যে বিপদে পড়েছ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমার হাত মোবারক মেসেজ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি হয়ে গেলেন। এই যে দেখেন একটা শূকরের চেহারা হয়ে গেল, দুরূদ শরীফের বরকতে আল্লাহর রাসূল হাত মেসেজ করে দিলেন, চেহারা নূরে ঝলঝল ঝলঝল করতেছে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাদেরকে বলতেছি দুরূদ শরীফ বেশি বেশি করবেন। তারপরে ওই যুবকটি যখন মক্কাতে গেলেন, মক্কাতে যাওয়ার পরে খানায় কাবা তওয়াফ করে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া পাঠ না করে সে শুধু দুরূদ পড়ে, যেখানে যায় দুরূদ পড়ে। এই ঘটনাটি শিবলি নোমানিকে বললেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। প্রিয়দিনী ভাই ও বোন, আল্লাহর কসম করে বলছি, চেহারা দুধের মতো সাদা হবে। রাতে ঘুমানোর সময় দুরূদ পড়েন, সকালেই দেখবেন আপনার চেহারার মধ্যে লাবণ্যতা এসে গেছে। আপনি যদি প্রত্যেক দিন যদি দুরূদ শরীফ যদি পড়তে পারেন, আপনার চেহারা মায়া, সৌন্দর্য, লাবণ্যতা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।